আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দর্শক, গতকালকে আমরা একটা নিউজ করছিলাম যে আমাদের একটা হুন্ডা এবং আপনার আইসার গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্টে ভয়াবহ দুর্ঘটনার কথা বলছিলাম। তো লোকটি মারা গেছেন আজকে শুক্রবার ২৬শে জুন। তো ওনার আজকে দাফন সম্পন্ন হয়েছে। তো উনি আমাদের পাশাপাশি এলাকারে আপনার বলশিদ শেষ মাথায় আমি যতটা জানি একটা মাদ্রাসার শিক্ষকও ছিলেন, প্লাস উনি আপনার এই হাফেজ ছিলেন। তো এটা আমরা বলার উদ্দেশ্য এই কারণে, এই যে আমি আজকে হাজীগঞ্জ বাজারে আসছি, এটা হচ্ছে আপনার হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের একটু পাশে পশ্চিম দিক এরিয়াটা। তো আমরা এখানে প্রত্যেকটা গাড়ি এবং আপনার মানুষের যানজট, দুইটা জিনিস আজকে আমরা তুলে ধরবো আপনাদের জন্য। ফার্স্ট টাইম আমরা বেশিরভাগ আপনার তুলে ধরবো হচ্ছে অটো রিক্সার কারণে। দুই পাশে আপনি দেখবেন অটোগুলো আপনার, ওনারা বিলাসবহুল গাড়ি, ওনাদের বেশিরভাগ ওনাদের এগুলা মার্সিডিজ বেঞ্জ বা BMW ক্যাটাগরির গাড়ি। এই যে ওনারা ওনাদের মন মতো করে দাঁড়ায় থাকবেন এখানে। ওনাকে আপনার সাইড দিতে হবে আগে, কারণ উনি রাস্তার পারমিশন নিয়েছেন, বাৎসরিক একটা ট্যাক্স প্রদান করেন, এই মা বাবার দোয়া। ওনারা দাঁড়িয়ে থাকবেন এবং ওনাদের মন মতো যে কোনো সাইডে ওনারা চাইলে আপনি ওনাদেরকে সাইড দিতে বাধ্য, কারণ ওনারা চাইলে আপনার রাস্তার মাঝখানে ওনাদের গাড়িটা ঘুরাইতে পারবেন এবং ওনাদের যেই কোনো জায়গায় ওনারা যাইতে চাইলে ওনাদেরকে টাকার উপরে যেমন লেখা থাকে ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। তো ওনাদেরকে আগে জায়গা দেওয়াটা বাধ্য থাকিবেন আপনি। তারপর আসি সেকেন্ডে হচ্ছে আপনার সিএনজি আগে যতটাই আপনার বেশি একটা ইয়া ছিল, এখন মোটামুটি সিএনজির ইয়াটা একটু পরিপূর্ণ হয়েছে বা একটু ওনারা একটু সচেতন হয়েছেন। যেমন ওনারা অনেক কিছু ক্ষেত্রে এখন কিছুটা একটু সচেতনতা অবলম্বন করেন। তবে পাশাপাশি কিছু আবার আছে আপনার ওই যে ট্যাবলেট ফোর কিছু আছে, তো ওনারা আবার একটু বিশাল পাওয়ার দেখান। মানে গাড়ি একটা ফালায় থইবেন, উনি ওনার মন মতন চাইলে উনি চা খাবেন, বিড়ি খাবেন, খাইয়া তারপরে উনি এসে গাড়িটা নিয়ে যাবেন। এরপরে এর আগে আপনি ওনারে কোনো ডাক দিলেও উনি আপনারে পাপড় দিয়ে বইব, আপনার কী সমস্যা, আমি রাস্তায় রাখছি এই সেই। এ হচ্ছে ওনাদের কাহিনী। আর আপনার রাস্তার দুই পাশে কিন্তু আগে হকার ছিল না। হকার মাঝখান দিয়ে উঠিয়ে দিছিল ওনারা, সরকারিভাবে নির্দেশনা একটা ছিল। কয়দিন জেলা ডিসি এবং ওনাদের কিছু পুলিশ সুপারের তৎপরতায় কিছু হকার উঠছিল। এখন আবার নতুন করে আবার হকার আবার বসছে। এখান থেকে একটা বেনিফিট যায় কিছু আমসা চামচাদের পকেটে। তো ওনারা এটা ভোগ করেন এবং ওনাদেরকে এখানে বসতে জায়গা দেন। তো ঘণ্টাখানিক বা রাত্রের আসরের পর থেকে ওনারা বসেন। আর কিছু আছে সারাদিনে বসে থাকেন। আপনি দোকানের স্পেস যতটুকু, বাইরের আপনার স্পেস তার থেকে ২ গুণ বেশি। ওনাদেরকে আবার জায়গা তেমন লাগে, নাইলে ওনারা বসেন না। তো সর্বোপরি আপনার ২ সাইডে দেখবেন আপনার শুধু যানজট আর যানজট। কারণ হচ্ছে বড় গাড়িগুলোর চেসিস এবং লম্বা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে গেলে একটা গাড়ি যাওয়া আসা ২ টা দিক থেকে কিন্তু আপনার ব্যাঘাত করে। তো হাজীগঞ্জ বাজারের এই যে জনদুর্ভোগ, এটা কিন্তু শুধু আজকের একদিনের না। আমি আমার বয়স থেকে দেখতেছি এই সমস্যাটা আছেই। এখন আপনি বলবেন যে তাইলে আমি হকার কী করব? হকার তো এখানে বসতেই হইব, নাইলে আবার হকার আবার সরকারের বিরুদ্ধে চলে যাব বা কিছু। না, সরকারের বিরুদ্ধে যাবে তখনই যখন সরকার একটা সিস্টেম করে ওদেরকে সাইড করে দিব, তাইলে যায় কিন্তু আবার ওরা সরকারের বিরুদ্ধে যাবে না। এখন মেইন রোডের পাশে ওরা বসতে পারে, চট করে একটা আইটেম বিক্রি করতে পারে, যার কারণে ওনাদেরও এখানে বেনিফিট ভালো হয় বা ওনারাও কিছু টাকা পয়সা দিয়ে আমসা চামড়া করে দিয়ে তারপরে রাখেন, ওই হিসাবে ওনাদেরও মোটামুটি একটা প্রফিট থাকে। এখন সাইড করে যদি দেন তাহলে রাস্তাও প্রশস্ত হইল, জনসাধারণও দুর্ভোগ কমলে, ওনারাও ২ পাশ থেকে চলাফেরা করতে পারলেন। প্লাস আপনি চাইলে যে কোনো একটা গাড়ি, যদি আপনার ২টা গাড়ি হইলেও আপনার এক পাশ দিয়ে হইলে আপনার ক্রস করা সম্ভব হয়। তো আশা রাখি এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম।